হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো রাজকুমার এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে। কথা বলবো মির্জা এই মুভির চতুর্থ দিনের কালেকশন। আপনি জানিয়ে দেই, সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি ব্লকবাস্টার। আপনারা জানেন আজ কিন্তু পহেলা বৈশাখ, এবং পয়লা বৈশাখের উৎসবে কিন্তু রাজকুমার আরও বেশি রেকর্ড ব্রেকিং কালেকশন করে ফেললো। ঈদের দিনে থেকেও আজকে মুভির কালেকশন বেশি। তো আপনারা বুঝতেই পারছেন আজ কতটা রেসপন্স পেয়েছে রাজকুমার। কথা বলবো এই দুইটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট সাবজেক্ট বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা বলবো রাজকুমার নিয়ে। বাজছিল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। এর চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে সুপারস্টার সাকিব খান স্যার, যিনি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশ সময় রয়েছেন। বাংলার ইতিহাসে এইরকম ফিল্ম এর আগে আসেনি যেই কালেকশনটি রাজকুমার করতে পেরেছে। ঈদের দিন এবং আজকের দিন মুভিটি যে আয় করেছে, আমার মনে হয় অনেক বাংলা ফিল্ম নিজেদের লাইফ টাইমও সেরকম আয় করতে পারে না। যাই হোক, কোনো মুভিকে ছোট করে দেখার বিষয় নয়, রাজকুমার পুরোপুরি ব্লকবাস্টার, দর্শকদের মন ছুঁয়ে গেছে। আপনারা জানিয়ে দেই, শেষের 30 মিনিট তো দেখে অনেক দর্শক কান্নাও করে দিয়েছেন। যাই হোক, রাজকুমার নিজের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3,30,00,000 টাকা। টোটাল ইমে কালেকশন হলো 11,86,00,000 টাকা। আমি বলেছিলাম না, অনেক ফিল্মের লাইফ টাইম কালেকশন রাজকুমারের এই কয়েকদিনের কালেকশন থেকে কম। রাজকুমার কিন্তু দ্রুত এগিয়ে যাচ্ছে। ওভারসিজ মার্কেটে মুভিটি 19 এপ্রিল রিলিজ হবে। রাজকুমার প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে এবং লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিন। এন্ড কথা বলবো মির্জা নিয়ে। বাজছিল 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার। এর চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি পুরোপুরি ক্লিন হিট ব্লকবাস্টার হবে। আপনারা জানিয়ে দেই, এবার ঈদে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কোনো ফিল্ম রিলিজ হয়নি, শুধুমাত্র একা মির্জা রিলিজ হয়েছে। এবং মির্জার যেরকম কোয়ালিটি, মুভি যেরকমভাবে কমার্শিয়াল লেভেলে বানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে অনেক ফিল্ম এরকমভাবে তৈরি করতে পারে না। খুবই কম বাজেটে একটি ভালো ফিল্ম ওয়েস্ট বেঙ্গল থেকে বের হয়েছে, এবং মির্জাকে দর্শকরা সাপোর্টও করছে। গতকাল মির্জার 11টি শো হাউসফুল ছিল, আজ মির্জার 33টি শো হাউসফুল গিয়েছে। আমরা এক্সপেক্ট করছি মির্জা লং টাইম রান করবে, এবং অবশ্যই বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। নিজের চতুর্থ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 40 লক্ষ রুপি। টোটাল ইমে কালেকশন হলো 2,11,00,000 রুপি। মির্জা লং টাইম রান করবে। বক্স অফিসে মুভিটি 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে, এর চেয়ে বেশি আয় করতে পারে। আপনারা জানেন বিগত বছরগুলিতে অঙ্কুশ হাজরা স্যারের কোনো ব্যবসা সফল ফিল্ম নেই, যার কারণে আমাদের মনে হচ্ছে মির্জা তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। আপনারা যদি এখনও মির্জা রাজকুমার না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দেবেন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি কম আয় করেছে। ধন্যবাদ।